আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা সবেমাত্র ক্লাস 3-তে ক্লাস 4-এ উঠেছ, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপযোগী। দেখো, আজ তোমাদের বাংলা পাতাবাহার বই থেকে সবার আমি ছাত্র, যেটা সুনির্মল বসুর লেখা, সেখান থেকে বেশ কিছু প্রশ্নোত্তর এমসিকিউ টাইপে তোমাদের জন্য হাজির করছি। আর ইংরেজির বাটারফ্লাই বইয়ের 1 থেকে 3 পেজ পর্যন্ত যা যা প্রশ্নোত্তর আছে সেগুলো আলোচনা করব। দেখো, ভিডিওটা অবশ্যই তোমাদের কাজে আসবে। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো পড়াটা দেখে নিই। চতুর্থ শ্রেণীর বাংলা পাতাবাহার, সবার আমি ছাত্র সুনির্মল বসু। দেখো কি লেখা আছে, কাব্যভিত্তিক প্রশ্নোত্তর। কবিতাটা পড়ে তোমরা কি বুঝেছো সেখান থেকে বেশ কিছু প্রশ্নোত্তর তোমাদের সামনে হাজির করছি। কবি আকাশের কাছ থেকে কি শিক্ষা পেয়েছেন? কবি আকাশের কাছ থেকে উদার হতে শিখেছেন। কবি বায়ুর কাছ থেকে কি মন্ত্র পেয়েছেন? কবি বায়ুর কাছ থেকে কর্মী হবার মন্ত্র পেয়েছেন। পাহাড় কবিকে কি শিক্ষা দেয়? পাহাড় কবিকে মৌন ও মহান হওয়ার শিক্ষা দেন। খোলা মাঠ কবিকে কি উপদেশ দেন? খোলা মাঠ কবিকে দিল খোলা বা উদার মনের হতে শেখায়। সূর্য কবিকে কি মন্ত্রণা দেয়? সূর্য কবিকে নিজের তেজে জ্বলতে শেখায়। চাঁদ কবিকে কি শিক্ষা দেয়? চাঁদ কবিকে মধুরভাবে হাসতে ও কথা বলতে শেখায়। সাগর ইঙ্গিত থেকে কবিকে কি শিখিয়েছেন? কবি শিখেছেন যে মানুষের অন্তরে যে রত্নভাণ্ডারের মতো, মানুষের অন্তর যেন রত্নভাণ্ডারের মতো। নদীর কাছ থেকে কবি কি শিক্ষা পেয়েছেন? নদীর কাছ থেকে কবি শিখেছেন নিজের বেগে এগিয়ে চলার শিক্ষা পেয়েছেন। কবি মাটির কাছ থেকে কি গুণ শিখেছেন? কবি মাটির কাছ থেকে সহিষ্ণুতা শিখেছেন। কবি নিজেকে সবার আমি ছাত্র কেন বলেছেন? কারণ কবি পৃথিবীর সবকিছু থেকেই শেখার আছে, তাই জন্য কবি নিজেকে সবার আমি ছাত্র বলেছেন। এরপরে ব্যাকরণগত কিছু প্রশ্ন আছে, দেখো তোমরা। পাঠশালার বর্তমান রূপটি কি? বিদ্যালয়। দিবারাত্র শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে দিবা যুক্ত রাত্র। সহিষ্ণুতা শব্দটির মূল শব্দ কি? সহিষ্ণু। রত্ন আকর শব্দের মূল অর্থ কি? রত্নভাণ্ডার বা মূল্যবান গুণে পরিপূর্ণ স্থান। পাহাড় দিল দীক্ষা, এখানে পাষাণ দিল দীক্ষা। এখানে পাষাণ বলতে কি বোঝানো হচ্ছে? পাষাণ বলতে কঠোরতা বা দৃঢ়তা বোঝায়। আপন বেগে চলতে, এখানে বেগে শব্দটি কোন পদ? ক্রিয়া বিশেষণ পদ। মৌন মহান শব্দটির মূল কি ধরনের শব্দ? যৌগিক শব্দ। শিখছি সেসব কৌতূহলিক, বাক্যটি কি কাল? এটি হচ্ছে বর্তমান কাল। দেখো, এই সকল প্রশ্নগুলোকে আমরা আবার এমসিকিউ টাইপের আমরা আবার সাজিয়েছি। দেখো, তোমাদের অনেক কাজে আসতে পারে। কবি আকাশের কাছ থেকে কি শিক্ষা পেয়েছেন? শক্ত হতে, উদার হতে, দ্রুত চলতে, নীরব থাকতে। উদার হতে। 4টে করে অপশন আছে, সঠিক অপশনটা তোমাদের বলতে হবে। বায়ু কবিকে কি শিখিয়েছেন? ধনী, শান্ত, কর্মী না সাহসী হওয়ার জন্য? কর্মী হওয়ার জন্য। পাহাড় কবিকে কি শিক্ষা দেয়? দ্রুত চলতে, মৌন ও মহান হতে, আনন্দ করতে, গান গাইতে। মৌন ও মহান হতে। খোলা মাঠ কবিকে কি হতে শেখায়? কঠোর, ভীত, দিলখোলা, অলস। উত্তর হচ্ছে দিলখোলা। সূর্য কবিকে কি মন্ত্রণা দেয়? বিশ্রাম নিতে, নিজের পেয়ে জ্বলতে, চুপ থাকতে না হাসতে? নিজের চেতে জ্বলতে। চাঁদ কবিকে কি শিখিয়েছেন? জোরে জোরে কথা বলতে, নীরব থাকতে, মধুর হাসতেও কথা বলতে, কঠোর হতে। মধুর হাসতেও কথা বলতে। কবির মতে অন্তর কেমন হওয়া উচিত? শূন্য, কঠিন, রত্ন আকরের মতো না ছোট? রত্ন আকরের মতো। নদীর কাছ থেকে কবি কি শিখেছেন? থেমে থাকতে, নিজের বেগে চলতে, লুকিয়ে থাকতে না ধীরে চলতে? নিজের বেগে চলতে। কবি মাটির কাছ থেকে কোন গুণ শিখেছেন? সাহস, সহিষ্ণুতা, দ্রুততা না চঞ্চলতা? উত্তর হচ্ছে সহিষ্ণুতা। বিশ্বজোড়া পাঠশালা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? একটি স্কুল, একটি বই, পুরো পৃথিবী, একটি ঘর, পুরো পৃথিবী। দিবারাত্র শব্দের অর্থ কি? সকাল, দুপুর, দিনরাত না সন্ধ্যা? উত্তর হচ্ছে দিনরাত। কবি নিজেকে সবার ছাত্র বলেছেন কেন? তিনি স্কুলে পড়েন, তিনি শিক্ষক, তিনি সবার কাছ থেকে শেখেন, তিনি বই পড়েন না? সঠিক উত্তর হচ্ছে তিনি সবার কাছ থেকেই শেখেন। দেখো, এইভাবেই আমরা সবার আমি ছাত্র প্রশ্নোত্তরগুলো রেডি করলাম।
এরপর আমরা চলে আসবো ইংরেজি বাটারফ্লাই। দেখো আমরা ক্লাস 4 ইংরেজি বাটারফ্লাই রিভিশন লেসনের 1 থেকে 3 পেজ পর্যন্ত যা যা কোশ্চেন হতে পারে সেসব কোশ্চেনগুলো নিয়ে আনসার সমেত তোমাদের সামনে হাজির করছি। এরপরে ঠিক বাংলার মতো এমসিকিউ থাকবে। নেম দ্য অ্যানিমেলস বেবি, কোনো পশুর তার বাচ্চাদের নাম বলতে বলেছে। কি আছে? হোয়াট ইজ দ্য বেবি অফ এ ডগ কল্ড? উত্তর হবে পাপ্পি। ক্যাট হলে কিটেন, কাউ হলে কাপ। এটা হচ্ছে পশু তাদের বাচ্চাদের নাম। দেখো বেবি লায়ন কাপ, এখানে কাপ হচ্ছে CALF, এখানে কিন্তু CUB। বেবি বাটারফ্লাই ক্যাটারপিলার। ঠিক আছে, এটা হয়ে গেল বাচ্চাদের নাম। তারপরে সাউন্ডস অফ অ্যানিমেল, ডগ বার্ক হবে, ক্যাট হবে মিউ, কা হবে মোজ, লায়ন হবে রোডস, আর বার্ড হবে ক্রিপস। আচ্ছা, তারপরে কি আছে? মেল ফিমেল ওয়ার্ডস, লায়ন লায়নেস হবে, কাউ বুল হবে, কক হবে হেন, গোট হবে বাক, আর পিকক হবে পিহেন। এরপরে এই কোশ্চেনগুলি আমরা MCQ আকারে সাজিয়েছি। বেবি ডগ ইজ কল্ড কাপ, পাপ্পি কিটেন না কাপ? উত্তর হবে পাপ্পি। বেবি কাউ ইজ কল্ড কাপ, পাপ্পি কাপ না পোল? উত্তর হবে কাপ। দেখো CALF হবে। বেবি বাটারফ্লাই ইজ কল্ড ওয়ার্ম, ক্যাটারপিলার কাপ না চিক? উত্তর হবে ক্যাটারপিলার। বেবি লায়ন ইজ কল্ড কাপ। বেবি ক্যাট ইজ কল্ড কিটেন। ডগ মিউজ রোডস বার্কস না মোজ? উত্তর হবে বার্কস। ক্যাট ক্রিপস মিউজ রোডস না প্রেয়ার্স? উত্তর হবে মিউজ। কাউ রোডস নাইস মোজ বার্কস? উত্তর হবে মোজ। বার্ড রোডস ক্রিপস মিউ মোজ? উত্তর হবে ক্রিপস। লায়ন কি হবে? লায়ন হবে রোডস, আর ফিমেল লায়ন ইজ কল লায়নেস, টাইগ্রেস, কাউ না হেন? উত্তর হবে লায়নেস। মেল কাউ ইজ কল্ড বুল, কাপ, অক্স, হর্স না বুল? উত্তর হবে বুল। ফিমেল কক ইজ কল্ড ডাক, পিহেন, হেন, কো, কাউ? উত্তর হবে হেন। মেল ইজ কল্ড বাক। ফিমেল পিকক ইজ কল্ড হেন, পিহেন, ডাক না সোয়ান? উত্তর হবে পিহেন। ময়ূর ময়ূরী। দেখো এইভাবেই তোমাদের ইংরেজিটা খুব তাড়াতাড়ি পড়িয়ে দিলাম। আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। যদি আজকে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।